আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই ঈদ আমাদের মুসলমান জাতির জন্য অনেক বড় একটি অনুষ্ঠান। আপনি যদি চিন্তা করেন যে মুসলমানদের জন্য সবথেকে বড় ফেস্টিভ্যাল অনুষ্ঠান কি, সেটা হচ্ছে আমাদের ঈদ, সেটা হচ্ছে মুসলমানদের ঈদ। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা যত দিন যাচ্ছে, যত আমরা বড় হচ্ছি, ততই কি আমাদের মাঝ থেকে আমাদের ঈদের আনন্দ একটু একটু করে চলে যাচ্ছে? এই প্রশ্নটা কেন করলাম? প্রশ্নটা করার কারণ হচ্ছে, একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, যখন রমজান মাস আসতো, তখন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে থাকতাম। প্রত্যেকটা মানুষ, আমরা আমরা বড় মানুষের কথা বলতে পারবো না, আমি নিজের কথা বলি। যখন ছোট ছিলাম, যখন রমজান মাস শুরু হতো, তখন একটা একটা করে দিন গুনতাম যে যখন প্রথম রমজান, তখন আমরা বলতাম আর মাত্র 29 দিন পর ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যখন 10ই রমজান, তখন আমরা চিন্তা করতাম আর 20 দিন পর ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে মনে একটা আনন্দ ছিল। আমরা এলাকায় ঘুরে বেড়াতাম, আমরা একে ওকে বলতাম, জানো আর 15 দিন পর ঈদ, জানো আর 10 দিন পর ঈদ, আর 5 দিন আগে তো আমাদের আর কোনো কথাই ছিল না। ঈদ মানে আমাদের কাছে এতটাই আনন্দের ছিল যে আমরা 10-15 দিন আগে থেকে ঈদের আনন্দে উজ্জীবিত থাকতাম। তাহলে প্রশ্ন যে আমরা কেন যত দিন যাচ্ছে তত ঈদের আনন্দে থেকে ছিটকে যাচ্ছি? কেন আমাদের কাছে আগে যেভাবে আমরা ঈদের আনন্দটাকে গ্রহণ করতাম, যত দিন যাচ্ছে কেন সেই ঈদের আনন্দ আমাদের কাছে সেইভাবে ধরা দিচ্ছে না? কি এমন ফিলোসফি লুকিয়ে আছে? কোন কারণটা লুকিয়ে আছে? এমন তো না যে আমরা দিন ভুলে গেছি, এমন তো না যে আমরা মানুষ হিসেবে আমাদের সেন্স নাই, এমন তো না যে আমরা রমজান পাচ্ছি না, এমন তো না যে আমরা মারা গেছি। আমরা তো আল্লাহর রহমতে বেঁচে আছি, আমাদের ফিল আছে, আমরা বেঁচে আছি, আমরা সব কিছু বুঝতেছি, আরও বড় হয়েছি, আমাদের কাছে আরও সুন্দরভাবে আমাদের জানার সুযোগ হয়েছে। তারপরও কেন আমরা ঈদের আনন্দ থেকে ছিটকে যাচ্ছি? বিষয়টা এখানেই কিন্তু আটকানো। এটার পিছনে দুইটি কারণ রয়েছে। প্রথম কারণে যাই, যে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা কিভাবে কি করছি, কেন আমরা ঈদের আনন্দ ভুলে যাচ্ছি, কেন আমরা ঈদের সেই ফিলটা পাচ্ছি না। আসলে এই আনন্দ কিংবা এই যে উৎসবের পরিবেশ, নিজেকে নিজে খুশি করা, এটা কিন্তু বাহিরের মানুষ আপনাকে দিতে পারবে না। অবভিয়াসলি আপনি ভিতর থেকে কতটা খুশি, অবভিয়াসলি আপনি একটা ছোট জিনিস পেয়ে খুশি নাকি অনেক বড় একটা জিনিস লাগবে, এইটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার। সো আপনি ধরেন, আপনি যখন 2-এ পড়তেন, আপনাদের বয়স যখন 5 থেকে 6 বছর ছিল, তখন 7 বছর ছিল, একটু যখন বয়স হয়েছে, আপনার কোনো রিলেটিভ আপনাকে যখন 2টা টাকা দিছে, কিংবা ছোট একটা গিফট দিছে, 10টা টাকা দিছে, 50 টাকা দামের একটা খেলনা কিনে দেওয়া হতো, তখন আপনি যে খুশিটা হতেন, এই মুহূর্তে এই বয়সে এসে কি আপনি ততটা খুশি? নো, আপনি ততটা খুশি নয়। এটা একটা পার্ট। এটার কারণ হচ্ছে, আমরা যত বড় হই, ছোটোবেলায় আমাদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, আমাদের মানসিকতা ছোট থাকে, আমরা অল্পতেই খুশি হয়ে যাই, আমরা অনেক বড় ফেস্টিভ্যাল ছাড়াই অনেক বেশি খুশি হই, আমাদের গণ্ডিটা ছোট থাকে। ডে বাই ডে আমরা যখন কর্মক্ষেত্রে যোগদান করি, আমাদের মাথায় যখন ফ্যামিলির চাপ চলে আসে, আমরা যখন চাকরি করি, আমরা যখন চাকরির প্রেশার গ্রহণ করি, পরিবার, ফ্যামিলি থেকে শুরু করে চারপাশে আপনার বলয় তৈরি করা যে মানুষগুলো আছে, তারা যখন আপনাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করে, আপনি নিজেই প্রেশারের মধ্যে থাকেন, জীবনে সাকসেসফুল হতে হবে, এই সেই লেখাপড়া, এখানে ব্যস্ত, ওখানে ব্যস্ত, তখন আপনার গণ্ডিটা, আপনার মানসিকতা ছোটোখাটো খুশিতে আপনি খুশি হন না, ছোটোখাটো বিষয়ে আপনি খুশি হন না, আমি খুশি হই না। এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা হচ্ছে ডোপামিন ডিটক্সের একটা খেলা। ডোপামিন ডিটক্সটা সেটা আবার কি? আপনার ব্রেনের এক ধরনের গ্রন্থি, যেটা আপনি একটা কাজ করলে, কোনো একটা বিষয় আপনার চোখের সামনে উত্থাপন করলে, আপনি ওইটা কিভাবে নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার ব্রেন থেকে ডোপামিন ডিটক্স বা ওই গ্রন্থি রিলিজ হয়। আর যত পরিমাণ রিলিজ হয়, আপনি তত বেশি খুশি হন। ধরুন
10 বছর আগে আপনি যখন ছোট ছিলেন আপনাকে একটা খেলনা কিনে দিল কেউ 100 টাকার, আপনি যতটা খুশি হলেন, এই খুশিটা কে করলো? ডোপামিন ডিটক্স বা ডোপামিন আপনার ব্রেন থেকে নিঃসরিত হওয়ার ফলে আপনি ওই খুশিটা হলেন, অনেক বেশি ডোপামিন ক্ষরণ করলো। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি যখন রিল স্ক্রল করছেন বিভিন্ন, তার থেকে বেশি মজা, তার থেকে বেশি আনন্দ আপনি কিভাবে পাচ্ছেন? আপনি যখন একটা মুভি দেখছেন, আপনি যখন কোনো একটা কাজ করছেন, আপনি যখন আরও বেশি কনসার্ট দেখতেছেন, এই দেখতেছেন, সেই দেখতেছেন, আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে। তখন কি হচ্ছে? আপনি যখন সামনে বড় একটা ফেস্টিভ্যাল আসতেছে, ঈদ আসতেছে, এই ঈদের সময় যে পরিমাণে ডোপামিন রিলিজ হওয়ার কথা সেটা আপনার হচ্ছে না। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে ডোপামিন ডিটক্সের উপরে লেখা একটা বই। এটার লেখক হচ্ছে থিবাউট মিউরিস, এটার অনুবাদ করেছেন দিব্যেন্দু দ্বীপ। ডোপামিন ডিটক্স, এইটা আপনারা যদি পড়ে থাকেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে আমাদের খুশি, আমাদের দৈনন্দিন জীবনের খুশি, আমরা কেন অল্প জিনিসে খুশি হতে পারি না, আমাদের কেন ওই জিনিসটার দরকার যেখানে অনেক বেশি ডোপামিন রিলিজ হচ্ছে সেখানেই আমরা কেন বেশি পরিমাণে খুশি হচ্ছি, আমরা কেন সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হচ্ছি। এটা এই বই পড়লে আপনি অনেকটা বুঝতে পারবেন। প্রকৃতিগত কারণে, ডোপামিনের কারণে হোক বা আমাদের পারিবারিক চাপে বড় হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটাই ঈদের আনন্দ যেটা আছে সেটা থেকে দিন দিন ছিটকে যাচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা বলায়। আমরা মোবাইল ফোন, টিভি, সিনেমা এর মাধ্যমে আপনার ব্রেন কিন্তু অটোমেটিক ডোপামিন রিলিজ করতে থাকে, যার ফলে আপনার এই যে ঈদ, এই ঈদ কিংবা যে কোনো ফেস্টিভ্যাল আমাদের জন্য যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই দিনে আমি অনেক দেখেছি যে কোনো একজন ফেসবুকে পোস্ট দিচ্ছে, আজ ঈদ, আজকে সারাদিন বাসায় ঘুমাও। এটা একটা কথা? আপনি কি সেই মাইন্ডের, আপনি কি সেই রকম মাইন্ডের হয়ে গেছেন যেটা সব থেকে নিকৃষ্ট একটা মাইন্ড? কেন এটা কেন হলো? তার কারণ যে পরিমাণে খুশি আমাদের হওয়ার কথা সেই পরিমাণ খুশি আমরা হচ্ছি না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের বলায় আমরা খুশি হচ্ছি এমন কোনো বিষয়ে যেটাতে আমাদের খুশি হওয়ার আদৌ কথা ছিল না। ফেসবুকে স্ক্রলিং বলেন বা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ফোবিয়া, এই যে সময়ে, এই যুগে আমরা অতিরিক্ত পরিমাণ ডোপামিন নিজেরাই খরচ করে ফেলতেছি। সেটা বাজে ভিডিও, বাজে জিনিস, বাজে কাজের উপরে আমরা এটা ইনভেস্ট করে ফেলছি। সো ঈদের আনন্দ যে হারিয়ে যাচ্ছে তা না, যেমনভাবে দিন আগেও এসেছে এখনও সেভাবেই দিন আসছে এবং এভাবেই বছরের পর বছর ঈদ আসবে, ফেস্টিভ্যাল আসবে, ইসলামিক একটা ফেস্টিভ্যাল হবে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে আমরা কিভাবে সেটাকে গ্রহণ করব। দেখেন, আমি যদি আমাকে চিনি, আমি যদি আমাকে জানি, আমি কিসে খুশি সেটা আমি বুঝতে পারবো। আমি যদি নিজে মনে করি যে আমি এই জিনিসটাতে অনেক খুশি, তাহলে আমি খুশি। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নিজের মনকে ভালোবাসতে শিখুন। যখন আপনি নিজের মনকে জানবেন, নিজেকে বুঝবেন, যখন এই দিনটার মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন যে এই ঈদটা আমাদের জন্য, মুসলমান জাতির জন্য, মুসলমান উম্মার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, তখন আপনি অটোমেটিক্যালি আপনার সুখটা চলে আসবে। সো এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। আমরা আসুন এই ঈদটা এমন সুন্দরভাবে কাটাই যেটা আমাদের স্মৃতিতে একটা সুন্দর ছবি তুলে রাখুক। ঈদ কিন্তু সবসময় আসে না। এর পরের বছর আমি ঈদ পাবো কিনা জানি না, আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের উচিত যে আজকের ঈদটা যেহেতু আমি পাচ্ছি, গতকালকের ঈদ যেহেতু আমি পাচ্ছি, এই ঈদটা সুন্দরভাবে কাটানো। যদি আপনার মাথায় এটা থাকে যে আপনি আজকে আছেন, কালকে আপনি আছেন কিনা জানেন না, সো আজকের দিনটাই আপনার শেষ দিন, তাহলে আপনি কতটুকু খুশি হয়ে আজকের দিনটা কাটাবেন? এই ধরনের মন মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন, তবে আপনি ঈদের আনন্দটা উপভোগ করতে পারবেন। সো অনেক কথা হলো, আমি জানি না আমি কি বলেছি, বোঝাতে পেরেছি কি পেরেছি না। সো ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।